নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর শাহের নিঃস্বার্থ প্রেম। এই গল্পটি দেশের জওয়ানদের জন্য। এই গল্পটি উৎসর্গ করলাম দেশের আর্মিদের জন্য, যারা আমাদের দেশটাকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রক্ষা করছে। এই গল্পটি শুধুমাত্র তাদের জন্য। চলুন গল্পটি শোনা যাক। গত পরশু ইন্ডিয়ান আর্মি থেকে অবসর নিয়েছে শান্তনু। আজ অন্ধকার বিছানায় শুয়ে শুয়ে তার সহযোদ্ধাদের কথা, তাঁবুর সেই দিনগুলোর কথা, যুদ্ধে হারানো প্রিয় সাথীদের মুখগুলো চোখের পাতায় ভেসে উঠতে তার চোখ দুটোকে সে যেন শান্ত করতে পারছে না, শুধুই কান্না এসে যাচ্ছে। শান্তনুর স্ত্রী সুস্মিতা তার স্বামীর বোবা চোখের কান্না আগে কখনো কোনোদিন দেখেনি। এই 13 বছরের সুস্মিতা শান্তনুকে কতদিনই বা কাছে পেয়েছে। সে শান্তনুর ভেজা গালটা তার হাতের বাহু দিয়ে মুছিয়ে দিতে দিতে বলল, এই কি হয়েছে তোমার? শান্তনু কিছু বলল না সুস্মিতাকে, নীরব রইল। সুস্মিতা আবার প্রশ্ন করল, কি গো, কিছু বলছো না যে? শান্তনু এবার উত্তর দিল, সঙ্গীদের কথা খুব মনে পড়ছে বুঝলে। সুস্মিতা বলল, মনে পড়াটাই তো স্বাভাবিক, এতদিন একসাথে কাটালে, পারলে একটু ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার কপালে হাত বুলিয়ে দিচ্ছি। সুস্মিতা কথা শেষ করে শান্তনুর কপালে খুব গভীর আদর ভরা আবেশের হাত বোলাতে শুরু করলো। শান্তনু চোখ বন্ধ করে আফসোসের সুরে বলল, সারা জীবন যদি এইভাবে দেশের দায়িত্বটা কাঁধের ওপর নিতে পারা যেত। সুস্মিতা বলল, তোমার বয়স হচ্ছে, এবার নতুনদের উপর দায়িত্ব তো ছাড়তেই হতো বলো। শান্তনু বলল, একজন জওয়ানের কখনো বয়স হয় না সুস্মিতা, তার শেষ রক্ত বিন্দু পর্যন্ত সে দায়বদ্ধ তার দেশের জন্য। সুস্মিতা বলল, আচ্ছা, এখন বিশ্রাম নাও, দেশের যদি আবার কখনো কোনো প্রয়োজন হয় তোমাকে আমি বাধা দেব না যেতে। সুস্মিতার কথা শুনে শান্তনুর বুকটা তার স্ত্রীর জন্য গর্বে ভরে গেল। শান্তনু তখন তার স্ত্রীর কাছে জানতে চাইল, আমি তো বেশিরভাগ সময়টাই তোমার সঙ্গে থাকতে পারলাম না, তোমার কোনো অভিযোগ নেই আমার ওপর? সুস্মিতা বলল, রাগ একবার খুব হয়েছিল, যখন তুমি বাবুর অন্নপ্রাশনের সময় আসবে বলেও আসনি। কিন্তু তার পরের দিন যখন খবরে দেখলাম তোমরা জওয়ানরা মিলে কত শিশুর প্রাণ রক্ষা করেছ, তোমার অর্ধাঙ্গিনী ভাবতে নিজের খুব অহংকার হয়েছিল। শান্তনু বলল, যখন আমি যুদ্ধে যাব শুনতে ভয় হতো না? এ কথা শুনে সুস্মিতার চোখে তখন এবার বিষণ্ণতা ধরা দিল। সে বলল, সারাটা দিন আমি ঠাকুরের পায়ের নিচে পড়ে থাকতাম, যাতে তোমার না কোনো ক্ষতি হয়ে যায়, তোমার কিছু হয়ে গেলে আমিও শেষ হয়ে যেতাম। শান্তনু বলল, যেবার আমার কাঁধে গুলি লাগার খবর তুমি পেলে সেবার খুব ভয় পেয়েছিলে না? ফোনে যখন খবরটা এলো আমি পাগলের মতো মিনতি করছিলাম বারবার, সত্যি করে বলুন মানুষটা ভালো আছে তো? শান্তনু বলল, তাহলে তারপরেও আমায় কেন বলনি চাকরিটা ছেড়ে দিতে? অন্য স্ত্রী হলে তো? সুস্মিতা তৎক্ষণাৎ শান্তনুকে থামিয়ে উত্তর দিল, ওই যে বললাম না, তোমার স্ত্রী বলতে আমার খুব অহংকার হয়। শান্তনু তার স্ত্রীর অন্ধকার মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এই মেয়েটাকে সে কোনোদিনই সেভাবে তার ভালোবাসা দিতে পারেনি। নিজের মা বেঁচে থাকলে যেভাবে তার ছেলের জন্য প্রার্থনা আর অপেক্ষা করত, তার স্ত্রী তার মায়ের মতনই। সে বলল, তোমার অপেক্ষা তো শেষ, এবার বলো, আমার তো এখন থেকে সব সময়ের জন্য কাছে পেয়ে গেলে তুমি। সুস্মিতা বলল, এতদিন ধরে তো তুমি আমার কাছেই ছিলে,
আমার অন্তর জুড়ে ছিলে, দূরে তো কখনো যাওনি। শান্তনু বলল, এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে দেশ রক্ষার দায়িত্বটা খাতায় কলমে হারিয়েছি বলে। এই কষ্টটা হয়তো বুঝবে না, কিন্তু এখন তোমার চোখের দিকে তাকিয়ে ভালো লাগছে ভেবে যে স্বামী হিসেবে আমার যে দায়িত্বটা আমি এত বছর কাঁধে নিইনি, এবার থেকে হয়তো সেটা নিতে পারবো। সুস্মিতা তার স্বামীর মুখের দিকে চেয়ে বলল, একটা জিনিস চাইবো, দেবে? শান্তনু সম্মতি দিতেই সুস্মিতা বলল, আমাদের বাবুকে তুমি তোমার মতো একদিন জওয়ান তৈরি করবে, কথা দাও। শান্তনু শীঘ্রই সুস্মিতার হাতটা শক্ত করে ধরে বলল, আমি সৌভাগ্যবান যে তোমার মতো একজনকে আমি স্ত্রী হিসেবে এ জন্মে পেয়েছি। কথাটা শেষ করে শান্তনু সুস্মিতাকে বুকে জড়িয়ে নিল। সত্যি তো, ভালোবাসলে সেই ভালোবাসা যেন নিঃস্বার্থভাবেই থেকে যায়। ভালোবাসা তো আর কিনতে পাওয়া যায় না, অন্তর থেকে আসে। যেমনটা শান্তনুর তার দেশের প্রতি, বা বলা যায় সুস্মিতার শান্তনুর প্রতি। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেশের আর্মিদের জন্য একটি করে লাইক দেবেন আমার এই গল্পটিতে। আর কারা কারা দেশের আর্মি তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেশের প্রত্যেকটি আর্মিকে আমার পক্ষ থেকে ভক্তি ও প্রণাম।